আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা হচ্ছে যে ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে আপনার প্রবলেমটা হচ্ছে এরকম যে আপনার কাছে একটা 15 কেজি বা আপনার একটা লিমিটেড সাইজ থাকবে। এই সাইজের একটা ব্যাগকে আপনি আপনার রিসোর্স দ্বারা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পরে আপনার টার্গেট থাকবে সেটার জন্য ম্যাক্সিমাম বেনিফিট এনশিওর করে। তো যেমন এখানে যে একটা ব্যাগ দেওয়া আছে 15 কেজি, এই 15 কেজি ব্যাগে আপনি যদি এই মানে 5 ধরনের আইটেম থেকে আপনি আইটেমগুলো পিক করেন, তাইলে আমরা দেখি প্রথমে যদি ধরেন আপনি ফর এক্সাম্পল আর কি যে আপনি এই আইটেমটা চুজ করলেন, তাহলে এই আইটেম চুজ করলে আপনার ব্যাগের 12 কেজি লোড হয়ে যাবে। আচ্ছা, তাইলে আপনার ব্যাগের সাইজ আছে মাত্র 3 কেজি। এখন ধরেন আপনি হচ্ছে 3 কেজি বলতে আপনি এইটা পিক করলেন এবং এইটা পিক করলেন, তাইলে আপনার কিন্তু লাভ হচ্ছে বা বেনিফিট মানে 15 কেজি কিন্তু ফিল আপ, এই যে এটা হচ্ছে 2 কেজি এবং 1 কেজি। সো আপনার 15 কেজি ব্যাগ লোড করে ফেলছেন। এখন আপনি এই 15 কেজি ব্যাগ দ্বারা কি পরিমাণ বেনিফিটেড হচ্ছে? বেনিফিট হচ্ছে আপনার $4, $2 এবং $1, মোট হচ্ছে আপনি মানে $7 পাচ্ছেন এই 15 কেজি লোড করার মাধ্যমে। বাট আবার যদি আপনি অন্য কেউ সে যদি লোড করে এভাবে ধরেন এই যে বার যেটা আছে এইটা ধরেন সে পিক করলো, তাহলে সে 4 কেজি লোড করতেছে। তারপর হচ্ছে তার আর বাকি থাকবে আরো 11 কেজি। সো সে আরো 11 কেজি অন্যান্য আইটেম দ্বারা সে লোড করতে পারে। সেক্ষেত্রে দেখেন তার কিন্তু বেনিফিট বেশি হচ্ছে, কারণ সে 4 কেজি দ্বারাই সে $10 পেয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস যে ব্যক্তি হচ্ছে এইভাবে 15 কেজি লোড করছে, উনি ফুল ফিল আপ করলেও ওনার দিন শেষে লাভ হচ্ছে কম বা বেনিফিট হচ্ছে কম, আর ইনি কম নেয়ার পরও উনি হচ্ছে বেনিফিটেড হচ্ছেন বেশি। সো আলটিমেটলি আপনার টার্গেটই হচ্ছে এটা যে আপনি বেনিফিটটা ম্যাক্সিমাম এনশিওর করবেন যাতে আপনার অ্যামাউন্টটা ম্যাক্সিমাইজ হয়। তো এই হচ্ছে আপনার আর কি কাজ। সো আমরা এর আগে যে দুইটা প্রবলেম সলভ করে আসছি সেখানে আমাদের কনসার্নের বিষয় ছিল একটাই, আমাদের আইটেমও ছিল মানে আইটেমের ক্ষেত্রে কনসার্ন করতাম একটা, এখানে কিন্তু কনসার্ন দুইটা, একটা হচ্ছে তার ওয়েট আর একটা হচ্ছে তার প্রাইস। সো দুইটা কনসার্ন করে আলটিমেটলি আমরা আমাদের সলিউশনটা বের করতে হবে। আচ্ছা, দেন জি স্যার। সো দ্যাটস গুড। যদি ওয়েবসাইট প্রবলেম আপনারা ক্লিয়ার হন, আমরা একটু সামনে দেখি। এখানে আসলে আনসার বলতে দেখানো হচ্ছে যদি আপনি কোনটা বেস্ট আনসার দিবে, যে তিনটা যদি ইয়েলো বক্স নেন, ইয়েলো বক্স হচ্ছে এটা যদি তিনটা নেই তাহলে 3 4 12 কেজি, এবং হচ্ছে আপনি তিনটা গ্রে বক্স নেন, গ্রে বক্স হচ্ছে আপনার এইটা, 15 কেজি আপনি লোড করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন আপনার বেনিফিট কত হচ্ছে, $30 and $36 আপনি কি পাবেন এই 15 কেজি লোড করার মাধ্যমে, যদি এটা আপনি তিনটা নেন এবং এই গ্রে বক্স তিনটা নেন। তো এখানে আসলে আমি পরের স্লাইডে যাওয়ার আগে এখানে একটা জিনিস ক্লিয়ার করে যাই। এই যে আমরা সলিউশনের কথা বলতেছি যে আমরা ম্যাক্সিমাইজ করব, এখন এক্ষেত্রে দুই ধরনের কনসেপ্ট আছে। দুই ধরনের কনসেপ্ট বলতে একটা কনসেপ্ট হচ্ছে আপনি যে আইটেমগুলা পিক করবেন সেই আইটেমগুলা যদি পিক করেন তাহলে পুরোটাই পিক করতে হবে, মানে আপনি পার্শিয়ালি পিক করতে পারবেন না বা কোনো আইটেমকে আপনি ভাঙতে পারবেন না। ফর এক্সাম্পল এখানে 4 কেজির এই যে আপনার বক্স বা বার আছে, এটা যদি আপনি পিক করেন তাহলে পুরো 4 কেজি লোড করতে হবে। আপনি এখানে এটাকে ফ্র্যাকশন করে এখান থেকে 2 কেজি নিলেন 2 কেজি রেখে দিলেন, এরকম করতে পারবেন না। বা আপনি ধরেন এইখানকার যে 1 কেজির একটা বার আছে বা বক্স আছে, এই বক্স নিলে পুরোটা নিতে হবে, আর যদি না নেন তাহলে মানে বক্সটা টাচই করবেন না। সো এই যে আমরা কোন একটা আইটেম নিলে পুরোটা নিব, আর যদি না নেই তাহলে একদমই নিব না। এই বিষয়টাকে বলা হচ্ছে 0-1 নেপস্যাক, অর্থাৎ 0 মানে হচ্ছে যে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু। অর্থাৎ আপনি 0-1 নেপস্যাক মানে হচ্ছে আপনি কোন একটা আইটেম টাচ করলে ওই আইটেম পুরোটাই নিবেন, আর কোন আইটেম টাচ না করলে ওইটা মানে নিবেনই না। আর যদি আপনি পার্শিয়াল করেন, ভাঙ্গেন, ধরেন আপনি এখান থেকে কিছুটা নিবেন কিছুটা রেখে দিবেন, এই যে ভেঙ্গে অর্ধেক নেয়া বা পার্শিয়ালি নেয়া, এই পার্শিয়ালি নেয়ার যে প্রবলেম বা সলিউশন এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল নেপস্যাক। মানে নেপস্যাক দুই ধরনের, একটা হচ্ছে 0-1 নেপস্যাক যেখানে আপনার আইটেম টাচ করলে পুরোটাই নিতে হবে, আর আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল নেপস্যাক যেখানে আপনি আইটেম টাচ করলে সেখান থেকে পার্শিয়ালি নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেছে এবার? জি স্যার। ওকে, সো রাজশ্রী আসছেন, ওনাকে এন্ট্রি দিলাম আমরা। দেন হচ্ছে আমরা পরের স্লাইডে আসি যেখানে বলা হচ্ছে যে এই নেপস্যাক প্রবলেমের আরেকটা নামও আছে হচ্ছে রাকসাক প্রবলেম, আসলে একই জিনিস, এটার ভিন্ন নাম। এবং সেক্ষেত্রে আমাদের এই যে বললাম আমাদের একটা ব্যাগের সাইজ, এটাকে বলা হচ্ছে গিভেন এ সেট অফ n আইটেমস, আপনাকে হচ্ছে আইটেমস অনেকগুলা থাকবে। যেমন আমাদের এখানে 5 ধরনের বক্স ছিল,
আগের প্রবলেমে। সো এই 5 ধরনের বক্স মানে 5 ধরনের আইটেম, অর্থাৎ n আইটেমস, n সংখ্যক আইটেমস দেওয়া থাকবে, যেখানে প্রতিটা আইটেমের ওয়েট থাকবে এবং ভ্যালু থাকবে। সো ওয়েট এবং ভ্যালু দিয়ে আপনি যেটা করবেন, আপনার কাছে একটা ওই যে ব্যাগের সাইজ 15 কেজি আমরা যেটা দেখাইছিলাম, তো এরকম একটা আপনার লিমিটেড সাইজ বলা হবে, যেটা হচ্ছে আপনার বাউন্ডারি, ওইটাকে আপনি ফিল আপ করবেন এই ওয়েট দ্বারা আইটেমগুলোর। সো এখানে এক্সাম্পলের ক্ষেত্রে ধরেন আপনার কাছে তিনটা, আগে একটা এক্সাম্পল দিলাম, এখানে আরেকটা এক্সাম্পল, আগেটা তো পিকচার দিয়েছিল। ধরেন আপনার কাছে তিনটা আইটেম আছে, সো 1 2 3, এই তিনটা আইটেমের প্রতিটা আইটেমের হচ্ছে ওয়েট দেয়া আছে এবং ভ্যালু দেয়া আছে। সো এক নম্বর আইটেমের ওয়েট হচ্ছে 1, এখন 1 কেজি হোক বা 1 গ্রাম হোক, যেটাই হোক, ধরুন 1 ইউনিট, এবং ভ্যালু হচ্ছে তার হচ্ছে 8 ইউনিট। 2 নম্বর আইটেমের ক্ষেত্রে 3 ইউনিট হচ্ছে ওয়েট এবং 6 ইউনিট হচ্ছে ভ্যালু, এরকম আর কি দেয়া থাকবে। সো এখানে বলা হচ্ছে দুইটা ভার্সন আছে ন্যাপস্যাক প্রবলেমের, আমরা একটু আগে যেটা আলাপ করে আসছি, একটা হচ্ছে 01 ন্যাপস্যাক প্রবলেম, যেখানে আপনি আইটেম নিলে পুরোটা নেবেন, নইলে নেবেন না। আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম, যেখানে আপনি পার্শিয়ালি নিতে পারবেন। তো এই যে 01 ন্যাপস্যাক যেটা, এটা সলভ করার জন্য আসলে আমরা ডায়নামিক অ্যাপ্রোচ ফলো করব। আর এই যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক যেটা, এটা সলভ করার জন্য আমরা গ্রিডি অ্যাপ্রোচ ফলো করব, মানে গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের ক্ষেত্রে আবার আরো দুই ধরনের আছে, একটা হচ্ছে বাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম আর একটা হচ্ছে আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম, মানে এটা আলাদা কেস, এটা আমরা রিপোর্টে আলাপ করব। দেন আমরা আজকে মেইনলি আমরা আলাপ করব আসলে 01 ন্যাপস্যাক নিয়ে, ফ্র্যাকশন নিয়ে হয়তো খুব বেশি আলোচনা করব না। সো 01 ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে আর কি, যেগুলো আমরা তখন আলাপ করছিলাম, যে একজন চোর, সে হতে পারে ধরেন কোন একটা কিছু আইটেম, মানে কোন একটা জায়গায় সে চুরি করতে গেছে ফর এক্সাম্পল। এখন তার কাঁধে যে ব্যাগ আছে, সেই ব্যাগে তো আসলে সে চাইলেও অনেক কিছু নিতে পারবে না, তার ব্যাগের একটা লিমিটেশন আছে, বা তার হচ্ছে ওয়েট ক্যারি করার একটা বিষয় আছে। তো সে আসলে যখন কোনো একটা কিছু রবিং করতে যাচ্ছে, তখন বের হওয়ার সময় তার টার্গেট থাকবে এমন সব আইটেম না যে আইটেমগুলো নিলে সে বেশি বেনিফিটেড হবে। ওইটার কি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে এখানে বোঝানো হচ্ছে, নাথিং এলস। আশা করি এক্সাম্পলটা বুঝবেন, যেহেতু এতক্ষণ পর্যন্ত আমরা জিনিসগুলো আলাপ করে আসছি। সো 01 ন্যাপস্যাকের ক্ষেত্রে এই যে রেড মার্ক দিয়ে যেটা বলা আছে, যে আপনার ওই যে কোনো একটা আইটেম নিলে আপনি পুরোটাই নেবেন, আর না নিলে আপনি এটাকে রেখে আসতে হবে, মানে এটাকে আপনি ভেঙে আবার ব্যাগে ভরবেন, অর্ধেক রাখবেন, এরকম কোনো কিছু করতে পারবেন না 01 ন্যাপস্যাকে। দেন হচ্ছে আপনার ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের ক্ষেত্রে উল্টো, আপনি হচ্ছে ফ্র্যাকশন নিতে পারবেন। এখন আমরা আসি সলিউশনের ক্ষেত্রে, গ্রিডি অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক নিয়ে খুবই শর্ট একটা রিভিউ দিব আর কি। যেমন এখানে আপনার যে ভ্যালু, আপনি পার ইউনিট প্রাইস বের করবেন। পার ইউনিট প্রাইস বলতে বোঝাচ্ছে যে আপনি প্রথমে আপনার যে আইটেম গুলো আছে, ধরেন আমি যদি এখানে আমরা এক্সাম্পলটাতে আসি, এই যে এখানে, সো এখানে যে 1 কেজি মনে করেন, 1 কেজির প্রাইস হচ্ছে $8। তো আপনি 1 নম্বর আইটেমের পার ইউনিটের প্রাইস আপনি এখানে যেহেতু 1ই দেওয়া, তাহলে আপনি এটা জানেন। বাট 2 নম্বর যে আইটেম, সেখানে বলা হচ্ছে 3 কেজির ভ্যালু হচ্ছে $6। তাহলে 3 কেজি যদি $6 হয়, তাহলে আপনাকে আগে বের করতে হবে 1 কেজির দাম কত, বা 1 কেজির ভ্যালু কত। তাহলে সেক্ষেত্রে আপনাকে আসলে 6 ডিভাইডেড বাই 3 যদি করেন, তাহলে আমরা সিম্পল জানি, তাহলে আমরা 1 কেজি ওয়েটের ভ্যালু আমরা পেয়ে যাব $2। মানে এই যে আপনি প্রথম কাজ হবে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের ক্ষেত্রে, আগে আপনি ইউনিট প্রাইস বের করবেন। কেন ইউনিট প্রাইস বের করবেন? কারণ আপনি এখানে আসলে ভেঙে অর্ধেকও নিতে চান, পার্শিয়ালি নিতে চান। সো পার্শিয়ালি নিতে গেলে আপনি আসলে কোনটা নিবেন বা কোনটা নিবেন না, সেটাকে আপনাকে জাস্টিফাই করার জন্য আগে ইউনিট প্রাইস বের করতে হবে। আচ্ছা, সো দেন একজন মেসেজ দিয়েছেন রাজশ্রীর বিষয়ে, রাজশ্রী জয়েন করছে, আছে সমস্যা নেই, ক্লাসে তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। সেখানে যেটা বলা হচ্ছে, প্রথমে আমরা ইউনিট প্রাইস বের করবো, এবং সেই ইউনিট প্রাইসের ভিত্তিতে যে ইউনিট প্রাইসটা হচ্ছে ম্যাক্সিমাম, সেটাকে আমরা নিব। কারণ গ্রিডি অ্যাপ্রোচ আমরা জানি যে সে হচ্ছে লোকালি হচ্ছে অপটিমাল সলিউশনটা নেয়। সো আপনার কাছে যখন সবগুলো আইটেমের আপনি ভ্যালু আপনি জানবেন, মানে ইউনিট প্রাইস জানবেন, সেখান থেকে আপনি ম্যাক্সিমামটা নিতে পারবেন আর কি। আচ্ছা, দেন হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা সাব প্রবলেম করব, এবং ওই যে আমাদের তিনটা অ্যাপ্রোচ ছিল, রিকারেন্স রিলেশন, টেবুলার কম্পিউটেশন, এন্ড ফাইনালি ছিল আমাদের ট্রেস ব্যাক। সো আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা সেই তিনটা অ্যাপ্রোচ ফলো করে আর কি সলভ করব। আমি এখন এখানে যেটা হচ্ছে, আমরা যদি গ্রিডি অ্যাপ্রোচটা দেখি ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের ক্ষেত্রে, ধরেন আপনার কাছে একটা টিউব আছে, যে টিউবে হচ্ছে আপনি 15 গ্রাম হচ্ছে আপনি আইটেম রাখতে পারবেন।
ঠিক আছে। এবং সেক্ষেত্রে আপনার কাছে 3 ধরনের আইটেম আছে। একটা টিউবে হচ্ছে আপনার যে আপনার কাছে যে লিকুইড গুলো আছে সেটা হচ্ছে আপনার ধরেন 10 গ্রাম বা 10 মিলিগ্রাম, সেই হচ্ছে লিকুইডে আপনার হচ্ছে $60 হচ্ছে আপনার রেট বা প্রাইস আসবে। পরেরটা হচ্ছে 20 ইউনিট, 20 ইউনিটের ক্ষেত্রে হচ্ছে আপনি $100 প্রাইস, এবং 30 ইউনিটের ক্ষেত্রে আপনি $120 হচ্ছে প্রাইস। আমাদের ফ্র্যাকশনাল নেপসেক অনুযায়ী আমরা আগেই বলছিলাম, আমরা প্রথম কাজ ইউনিট প্রাইস বের করা। সো ইউনিট প্রাইস জিনিসটা কি, খুবই সিম্পল। যেমন এখানে হচ্ছে $60 হচ্ছে পুরো 10 ইউনিটের দাম, তাহলে 1 ইউনিটের দাম কত, 60 ডিভাইডেড বাই 10 আপনি করলেন, তাহলে 60 ডিভাইডেড বাই 10 করলে স্বাভাবিক করতেই আপনার এখানে 6 আসবে। তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা $6 পাচ্ছি, মানে এখানে এটাকে ওজনকে পাউন্ড হিসেবে করতেছে, তাহলে পার পাউন্ডের দাম হচ্ছে $6। দেন হচ্ছে আপনি পুরোটার ক্ষেত্রেও আপনি ইউনিট প্রাইস বের করলেন, যদি 20 পাউন্ডের দাম হচ্ছে প্রাইস হচ্ছে যদি $100 হয় তাহলে 1 পাউন্ডের দাম হচ্ছে $5। একইভাবে হচ্ছে আপনার 30 পাউন্ডের প্রাইস হচ্ছে $120, সেক্ষেত্রে 1 পাউন্ডের প্রাইস হচ্ছে $4। তো আপনি প্রথম কাজ হচ্ছে আপনি ইউনিট প্রাইস বের করলেন। ইউনিট প্রাইস বের করার পরে আপনার কাজ থাকবে যেটা বেস্ট সেটাকে আপনি নেয়া, যেহেতু সে গ্রিডি অ্যাপ্রোচ। এখন গ্রিডি অ্যাপ্রোচ সে কিন্তু এইটার উপর, এই প্রাইসের উপর টার্গেট করতেছে না, সে কিন্তু এই যে ইউনিট প্রাইসের উপর সে টার্গেট করতেছে। তো সে এখন দেখতেছে এই 3টা ইউনিট প্রাইসের মধ্যে এই ইউনিট প্রাইসটার ভ্যালু বেশি। কারণ কেন বেশি, কারণ এটা হচ্ছে $6 বা এটা হচ্ছে $5, এটা হচ্ছে $4। সে কি করবে, এই $6 যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু, গ্রিডি অ্যাপ্রোচ এটাকে আগে পিক করবে। এখন এটা যদি আমরা পিক করি তাহলে এখানে আসেই আমার হচ্ছে টোটাল হচ্ছে 10 পাউন্ড, আমি তো 10 পাউন্ডের বেশি নিতে পারবো না। সো আমি এই $6 যতগুলা লিকুইড আছে সবগুলো আমি নিয়ে নিলাম। সো ধরেন আপনি এখানে 10 পাউন্ড আপনি এখানে নিলেন। আচ্ছা, এটা কালার রেড করে দেই তাহলে কালারটা স্পষ্ট হবে। তো ধরেন আমরা এখানে এই যে $10 এটা আইটেমটা নেয়ার কারণে আমার মানে যে টিউবটা ছিল সেটা এতটুকু লোড হয়ে গেল, হওয়ার কারণে আমার এটা 10 পাউন্ড লোড হলো এবং আমি পেলাম হচ্ছে $60। খেয়াল করে দেন হচ্ছে আপনার কাছে তো এটা আর নাই, এবার হচ্ছে আপনার কাছে এই দুইটা আইটেম আছে। এখন এই দুইটা আইটেমের মধ্যে গ্রিডি অ্যাপ্রোচ সে বলতেছে হচ্ছে এইটা সবচেয়ে দামি জিনিস, সে তখন এইটাকে পিক করবে। এখন এইটা যদি সে পিক করে সে কিন্তু ম্যাক্সিমাম কতটুকু নিতে পারবে, সে কিন্তু 20 পাউন্ড আছেই আপনার কাছে, আপনি তো 20 পাউন্ড বেশি নিতে পারবেন না। তো সে আরো 20 পাউন্ড মনে করেন এখান থেকে নিল, ধরেন এটুকু নেওয়ার কারণে আরো 20 পাউন্ড হলো। সো এই হচ্ছে তার টোটাল 30 পাউন্ড লোড করলো, লোড করার কারণে এখানে সে আরো $100 পাবে। ওকে ফাইন, $100 পেল। পাওয়ার পরে আপনার হচ্ছে এখন এখানে দেখেন যে 4 পাউন্ড হচ্ছে এখন যেহেতু এটাই আইটেম, এই আইটেমটা সে পিক করবে। এখন এটা কিন্তু দেখেন পুরোপুরি সে নিতে পারবে না, তো সেক্ষেত্রে সে আসলে কতটুকু নিবে। এখন যদি আমরা যেহেতু ফ্র্যাকশনাল আমরা ভেঙে একটা অংশ নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্র্যাকশন করব। ফ্র্যাকশন বলতে হচ্ছে আমরা এখান থেকে যে 10 পাউন্ড আমার দরকার, কারণ আমরা যেহেতু ইউনিট প্রাইস জানি, আমি 10 ইউনিট আমার দরকার, আমি এখান থেকে 10 ইউনিট নেব। তাহলে পার ইউনিট যদি $4 হয় তাহলে 10 ইউনিটের দাম কত দেখেন, আমরা যদি এখান থেকে 10 ইউনিট নেই তাইলে আমার এখান থেকে প্রাইস আসবে হচ্ছে $40। স্যার 20 ইউনিট দরকার হবে না স্যার, 50 ইউনিটের। বুঝি নাই। স্যার 50 মিলিগ্রাম দরকার তো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো স্যার 30 মিলিগ্রাম না হয়েছে, তাহলে স্যার 20 নেওয়া হবে না। আমরা তাহলে 20 নিব। ইয়েস, ওকে ফাইন। জি স্যার। 20 নেই তাহলে আমরা আসলে 80 পাবো এখানে। স্যার আমাদের কি স্যার তিনটা ভ্যালুর দিকেই স্যার ফোকাস রাখতে হবে নাকি স্যার? আচ্ছা, সো গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে আপনার হচ্ছে ওই যে বেস্টটাকে আপনি পিক করবেন। এখন আপনার 3টা আইটেম আছে, মানে আছে আইটেম 3টার মধ্যে আপনি ইউনিট প্রাইস বের করছেন যে 1 কেজির দাম কত, 1 কেজির দাম কত, 1 কেজির দাম কত। এখন প্রতিটা আইটেমের মধ্যে যেটার দাম বেশি আপনি সেটা নিবেন। মানে গ্রিডি অ্যাপ্রোচ তো লোকালি বেস্ট সলিউশন নেয়, তো সে দেখলো এই 3টার মধ্যে এইটা বেস্ট, এখন এইটা সে সিলেক্ট করলো যে এই আইটেমটা নিব। এখন এই আইটেম আছে কতটুকু, যতটুকু আছে এর বেশি তো নিতে পারবে না। তো আপনার কাছেই আছে 10 টোটাল 10 পাউন্ড বা 10 মিলিগ্রাম যদি বলি, তাহলে সে পুরোটাই নিয়ে নিল। বুঝতে পারছেন? জি স্যার। আইটেম যেহেতু শেষ, এখন এটা তো আর সে নিতে পারবে না, আইটেম তো নিয়ে নিছে। এখন বাকি যে দুইটা আইটেম, এই দুইটা আইটেমের মধ্যে যেটা বেস্ট সেটা সে নিবে। এখন এই দুইটা আইটেমের মধ্যে বেস্ট হচ্ছে $5, এটার দাম বেশি, তো সেই $5 আইটেম নিবে। এখন তার দরকার হচ্ছে 40 গ্রাম বা 40 মিলিগ্রাম, এবং এখানে আছে হচ্ছে 20 মিলিগ্রাম, তাহলে সে 20 মিলিগ্রামই নিবে, এর বেশি তো নিতে পারবে না। তো 20 মিলিগ্রাম নেওয়ার কারণে সে $100 পাচ্ছে। দেন দেখলো তার কাছে এখনো আরো 20 মিলিগ্রাম ফাঁকা আছে। এবার সে লাস্ট যে আইটেম
আর যেহেতু কোনো আইটেম নয় সেটাই পিক করতে হবে। এখন যেহেতু ফ্র্যাকশনাল নেপস্যাক, সো এখানে আবার মানে গোলায়ের না, এখানে 01 নেপস্যাক লেখা, এটা আমরা করে যাচ্ছি। যেহেতু ফ্র্যাকশনাল নেপস্যাক কি করে আপনার আইটেম ভেঙে নিতে পারে, মানে আইটেম পুরোটা না নিয়ে সে পার্শিয়ালি নিতে পারে। সো আপনার দরকার 20 মিলিগ্রাম, আপনি এখান থেকে 20 মিলিগ্রাম নিতে চান, তো আপনি সিম্পলি এখান থেকে 20 মিলিগ্রাম নিয়ে নেবেন। মানে এই যে 30 মিলিগ্রাম আপনার কাছে ছিল মানে আপনার স্টোরেজে, সেখান থেকে আপনি 20 মিলিগ্রাম আপনি নিয়ে নিলেন, আপনার এটা লোড হয়ে গেল। এবং সেক্ষেত্রে পার ইউনিটের দাম $4 হলে 20 মিলিগ্রামের দাম হচ্ছে $80, আপনি $80 পাবেন। বুঝা গেছে? জি স্যার। ফ্র্যাকশনাল নেপস্যাকের ক্ষেত্রে আপনি যদি এভাবে সলিউশন করেন, তাহলে আপনার এখান থেকে বেনিফিট যেটা ইয়াসার আসছে 180 প্লাস 60, তার মানে হচ্ছে আপনার 240, তাই না? এরকম তো মনে আছে। হ্যাঁ, জি স্যার। $240 আপনি পাবেন। আচ্ছা, ফ্র্যাকশনাল যদি ক্লিয়ার হন, এবার আমরা জিনিসটাকে সলভ করি 01 নেপস্যাকের বেসিসে, যে আসলে 01 নেপস্যাক হলে কি হতো। এখন যদি 01 নেপস্যাক আমরা চিন্তা করতাম, তাহলে আপনি দেখেন মনে করেন এই যে $60 আপনি আইটেম একটা নিছেন প্রথমে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনি $5 হচ্ছে এই যে 20 যেটা, এটাও আপনি নিছিলেন। নেয়ার পরে আপনার এখানে ফাঁকা আছে হচ্ছে 20। এই 20 ফাঁকা যখন ছিল, তখন আপনি 01 নেপস্যাক যদি ফলো করতেন, তাইলে সে আপনাকে বাধা দিত। কি বাধা দিত? যে আপনি এই আইটেম যেটা 3 নাম্বার যে আইটেম, 3 নাম্বার আইটেম আপনি ভেঙে এখান থেকে 20 মিলিগ্রাম নিতে পারবেন না। আপনাকে যদি নিতে হয় তাহলে ফুললি 30 মানে মিলিগ্রাম, মানে এটা হচ্ছে ধরেন হচ্ছে যে ইনটেক বক্স, আপনি বক্স ভাঙতে পারবেন না, নিলে আপনি হচ্ছে পুরো বক্স নিয়ে যান, আপনাকে অর্ধেক দিব না, এরকম হচ্ছে একটা 01 নেপস্যাকের বিষয় আর কি। তো সে যখন দেখলো যে তার ফাঁকা আছে 20 মিলিগ্রাম এবং এই বক্সের আইটেমের ভ্যালু হচ্ছে মানে ওয়েট হচ্ছে 30 মিলিগ্রাম, সেটাকে আর পিক করতে পারবে না, বিধায় এটা নিবে না, অর্থাৎ সে 20 মিলিগ্রাম ফাঁকাই রেখে দিবে, অথচ তার কিন্তু নেওয়ার সামর্থ্য ছিল। এবং সেক্ষেত্রে তার বেনিফিট আসবে কত? বেনিফিট কম আসবে। কিন্তু আমরা যদি, আচ্ছা এটুকু আগে বুঝতে পারছেন কিনা যে ফ্র্যাকশন এবং 01 নেপস্যাকের যে ডিফারেন্সটা যেটা বুঝালাম, এটুকু ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। ওকে, এটা যদি ক্লিয়ার হন, তিনজন আসছেন, আফরিন মুর্শিদ, ওদের সাথে একটু কথা বলি। তো যাই হোক, আমরা আলোচনা করলাম দুইটা জিনিসের একটা পার্থক্য বুঝলে। এখানে একটা সলিউশন বলা আছে, যেমন আপনার যদি $10 আইটেম নেন, একটু আগে যেগুলো আলাপ করছিলাম সেগুলাই এখানে দেয়া। তারপরে যদি আপনি 20 পাউন্ডের আপনি বা 20 মিলিগ্রামের আইটেম নেন, সেক্ষেত্রে আপনি $100 পাবেন। তারপরে দেখেন আপনার হচ্ছে 20 ফাঁকা। সো ফ্র্যাকশনাল নেপস্যাক হলে আপনি এখান থেকে 20 নিতে পারবেন, আর 01 নেপস্যাক হলে আপনি এখান থেকে নিতে পারবেন না। সো আপনি এখানে দেখেন বেনিফিট, যদি আপনি ফ্র্যাকশনাল 01 নেপস্যাক ফলো করি, তাহলে আপনি $160 নেওয়ার পরে আর পাচ্ছেন না। সো যদি আমরা গ্রিডি অ্যাপ্রোচটা আর কি ফলো করি, বাট এখানে একটা সুবিধা হচ্ছে, যদি আমরা এখানে গ্রিডি না করে ডাইনামিক করি, তাহলে সেক্ষেত্রে দেখেন আপনি যদি শুরুতেই, মানে আমরা এখন কিন্তু 01 নেপস্যাকে চলে আসছি, আমরা ফ্র্যাকশনাল নেপস্যাকে না। ফ্র্যাকশনাল নেপস্যাকের আলাপ ওই আগে যতটুকু করছিলাম ওইটুকুই। এখানে দেখেন যদি আমরা গ্রিডি অ্যাপ্রোচ ফলো না করে এই 01 নেপস্যাকটা আমরা ডাইনামিক করতাম, তাহলে শুরুতে এই যে আইটেম $10 এইটা আমরা না নিয়ে আমরা যেটা করতাম, বা ফ্র্যাকশনাল ডাইনামিক প্রোগ্রামিং যেটা করবে, আপনার দেখবে সবচেয়ে ভ্যালুয়েবল কোনটা। সেখানে আপনি ভ্যালুয়েবল পাচ্ছেন হচ্ছে এই যে 20 মিলিগ্রামের যে আইটেমটা, এইটা যদি আপনি নেন, এবং হচ্ছে 30 মিলিগ্রামের আইটেম, এই দুইটা আইটেম যদি আপনি নিয়ে আপনি আপনার বক্সটা ফিল আপ করেন, আপনি দেখেন কোনো বক্সটাই কিন্তু ভাঙতেছেন না, দুইটা মানে বক্সই হচ্ছে আপনি ফুললি নিচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার বেনিফিট হচ্ছে $220। সো আপনি এই তিনটা আইটেম দিয়ে যদি আপনি ইনটেক তিনটা আইটেমের মধ্যে থেকে পিক করতে হয়, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম $220 লাভ করতে পারবেন, $220 বেশি আপনি বেনিফিটেড হতে পারবেন না। তো এটাই হচ্ছে আর কি আপনার এখানকার 01 নেপস্যাকের। এখন আমরা এই সলিউশনটা বের করব, যে আসলে এইটা কিভাবে বের করা যায়, যে এখান থেকে আমি অলওয়েজ বেস্ট সলিউশনটাই পাবো, গ্লোবালি অপটিমাল সলিউশন পাবো। তো এটা করার জন্য আমি এখন একটু আমাদের টেবিলে চলে যাব। এখানে এগুলা রিকারেন্স রিলেশনটা দেয়া আছে, আমরা এগুলো পরে আলাপ করবো, যেহেতু আমরা জানি টেবিলটা বুঝে ফেললে এগুলো বোঝা খুবই সহজ। সো আমরা আগে টেবিলটা বুঝবো। তো সেক্ষেত্রে ধরেন এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে, আচ্ছা এখানে এক্সাম্পল দুই ধরনের আছে, আমি এই এক্সাম্পলে না যে আমি আপনাকে সেকেন্ড এক্সাম্পলটা দেব। সেকেন্ড এক্সাম্পলটা কোথায়? আচ্ছা এই যে এটা।
এই এক্সাম্পলটা আগে আমরা দেখি। এখানে দেখেন যে প্রথমে আপনার বলা আছে আইটেম কয়টা। সো আপনার এখানে আইটেম দেওয়া আছে হচ্ছে 4টা। যেমন 4টা আইটেমের ক্ষেত্রে সাইজ এবং ভ্যালু আপনাকে কিন্তু পরীক্ষা দুই টেবিল আকারেও দিতে পারে, আবার হচ্ছে এইভাবেও দিয়ে দিতে পারে। টেবিল বলতে যে প্রথমে এক্সাম্পল দেওয়ার সময় যেটা দেখাইছিলাম ওইভাবে, সেভাবে যদি দেয় সেট আকারে, সেক্ষেত্রে আপনি খুবই সিম্পল, এই যেখানে সাইজ ভ্যালু বলে দেওয়া হচ্ছে, তার মানে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে তার সাইজ, 1 নম্বর আইটেমের সাইজ। আর পরের যে ভ্যালুটা 3, এই 3 হচ্ছে ওই 1 নম্বর আইটেমের সাইজের ভ্যালু। অর্থাৎ যদি আমরা 2 কেজি ধরি, তাহলে 2 কেজির দাম হচ্ছে $3। 2 নম্বর আইটেমের 3 কেজির দাম হচ্ছে $4। এইভাবে আর কি আপনি এখানে জিনিসগুলোকে আইডেন্টিফাই করবেন। 4টা আইটেম দেখেন, এখানে 4টা ভ্যালু দেওয়া আছে। এবং আপনাকে যেটা ফিল আপ করতে হবে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 5, অর্থাৎ আপনাকে 5 কেজির একটা বক্স আছে, সেই বক্সটা ফিল আপ করতে হবে এই 4 ধরনের আইটেম থেকে, এবং সেক্ষেত্রে আপনাকে বেনিফিট এনশিওর করতে হবে ম্যাক্সিমাম। তো আমরা যেটা করব, টেবিলের ক্ষেত্রে প্রথমে এসেই আপনি এখানে দেখেন এস এস মানে হচ্ছে আপনার ওই যে 5, যেটা আপনার বক্সের সাইজ কত বা ব্যাগের সাইজ কত, ঠিক আছে। তো ব্যাগের সাইজ যত, আপনি তার থেকে একটা বেশি কলাম নেবেন। যেমন আমার এখানে বক্সের সাইজ হচ্ছে 5, মানে 5 বক্স ফিল আপ করবো বা ব্যাগ ফিল আপ করবো, সেক্ষেত্রে আমরা 6টা কলাম নিচ্ছি। আর সংখ্যা আসবে কোথা থেকে, আপনার আইটেম কয়টা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইটেম হচ্ছে 4টা। সো আমরা আসলে এখানে 5টা রো নিব, ঠিক আছে। সো আমরা হচ্ছে 5টা হচ্ছে রো নিব। সো দেন প্রথম রো এবং প্রথম কলামের কাজ কি, মানে কেন আমরা একটা রো বেশি নিচ্ছি, সেটা আশা করি আপনারা আগের 2টা এক্সাম্পল থেকে স্পষ্ট বুঝে গেছেন। কারণ ডায়নামিক প্রোগ্রামিং যেহেতু সাব প্রবলেম করে আগায়, সেক্ষেত্রে একদম শূন্য অবস্থা থেকে সে আসলে আমাদের সলিউশনের দিকে আগাতে থাকে, সাব প্রবলেম বাই সাব প্রবলেম। এবং একটা সাব প্রবলেম যেহেতু আরেকটা সাব প্রবলেমের উপর ডিপেন্ডেন্ট, তো দ্যাটস ওয়াই আমরা জিরো অবস্থা থেকে গেলে আমরা প্রত্যেকটা স্টেজই অপটিমালিটি চেক করে করে আমরা গ্লোবাল অপটিমাল সলিউশনটার দিকে যেতে পারবো। তো সেক্ষেত্রে আপনার আমাদের প্রথম কাজ, টেবিল যেহেতু রেডি করলাম, এবার দেখি আমরা এখানে আমাদের দেখেন যে যখন কলাম জিরো হবে, সরি র মানে জিরো হবে, তখন কিন্তু সবগুলা ভ্যালু জিরো। এই জিরোর যদি আমি ব্যাখ্যা আবার একটু রিপিট করি আপনাদের, সেক্ষেত্রে এই পাশে আমরা যে ভ্যালুটা দিছিলাম, এটা মানে বোঝাচ্ছিল আমাদের ব্যাগের সাইজ। এখন দেখেন এই পাশটা বোঝাচ্ছে আমার আইটেমের সাইজ। আপনার আইটেম জিরো, এই জিরো র মানে হচ্ছে আপনার আইটেম জিরো, মানে আপনার কাছে কোনো আইটেমই নাই। আপনি যে জায়গা চুরি করতে গেছেন, মনে করেন ফর এক্সাম্পল, বা আপনি কোনো জায়গা থেকে আপনি কিছু একটা পিক করতে গেছেন, ওইখানে যে দেখেন কোনো আইটেমই নাই, তাহলে আপনার ব্যাগের সাইজ 0 কেজি হোক, 1 কেজি হোক, 2 কেজি হোক, 5 কেজি হোক আর 100 কেজি হোক, আপনার ব্যাগের সাইজ যতই হোক না কেন, আপনার যেহেতু আইটেমই নাই, আপনি কিছুই পিক করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা এই কলাম দ্বারা, এই রো দ্বারা বোঝাচ্ছে যে আপনার সবকিছু জিরো যখন আপনার কোনো আইটেমই নাই। আবার যদি আমরা এই মানে কলামটা দেখি, 0 নম্বর কলাম, এই 0 নম্বর কলাম মানে বোঝাচ্ছে আপনার ব্যাগের সাইজ 0। সো আপনি যে জায়গায় গেছেন সেই জায়গাতে আপনার আইটেম যতই থাকুক না কেন, আইটেম 1টা 2টা 3টা 4টা বা 100টা আইটেমও যদি থাকে, আপনার যেহেতু সাথে কোনো ব্যাগ নাই, আপনি কিছু পিক করতে পারবেন না। দ্যাটস ওয়াই এখানকার অবস্থা আপনার জিরো হবে। সো আমরা এজন্য একটা আইটেম, একটা রো এবং কলাম জিরো করে দিলাম। এটা হচ্ছে আমার প্রাইমারি অবস্থা, যে জিরো থাকলে কি ঘটবে, শূন্য অবস্থায় থাকলে কি ঘটবে। আমরা শূন্য আইটেমের ক্ষেত্রে দেখলাম এবং শূন্য ব্যাগের সাইজের ক্ষেত্রে দেখলাম। দেন হচ্ছে আমরা আমাদের মেইন প্রবলেমে যাব। এই যে আমাদের আইটেমগুলো দেখেন এখানে দেয়া আছে। তো এই ছিল আমাদের 4টা আইটেম। এই 4টা আইটেমের মধ্যে আমরা এখন আসলে 1 নম্বর আইটেম নিয়ে কাজ করতেছি, যেহেতু এটা হচ্ছে 1 নম্বর র। 1 নম্বর রো এর ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে আপনি আইটেম পিক করার ক্ষেত্রে 1 মিনিট, আমি একটা কনসেপ্টটা, আচ্ছা। সো আমরা যেটা করব, প্রথমে আপনি যেটা করবেন, এখানকার যে 1, এই 1 মানে হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আমার ব্যাগের সাইজ। তো এই যে ব্যাগের সাইজ, এইটা আমাদের হচ্ছে 1 নাম্বার যে আইটেম, 1 নাম্বার আইটেমের ওয়েট থেকে ছোট কিনা। কারণ আমরা কিন্তু সলভ করতেছি 01 ন্যাপস্যাক, আর 01 ন্যাপস্যাক বলেই দিচ্ছে যে আপনি নিলে পুরো আইটেমটা নিবেন, আর না নিলে নিতে পারবেন, মানে আইটেমটাই নিবেন না। তো সেক্ষেত্রে আমার 1 নাম্বার যে আইটেম, এই যে 1 নাম্বার আইটেম, এই আইটেমের ওয়েট হচ্ছে 2 কেজি, আর আপনার ব্যাগের সাইজ হচ্ছে 1 কেজি। এখন 1 কেজি ব্যাগে কি আর 2 কেজি আইটেম নেওয়া যাবে? অবশ্যই না। তো সেক্ষেত্রে যদি আমাদের আইটেমের ওয়েট থেকে আমার ব্যাগের ওয়েট কম থাকে,
সেক্ষেত্রে আমরা ওই আইটেমটা নিব না। আর যদি না নেই সেক্ষেত্রে আমাদের অবস্থা হচ্ছে আমরা আগের যে সিচুয়েশন ছিল আমরা সেই সিচুয়েশনের ভ্যালুটাই মানে সেই অবস্থায় থেকে গেলাম, অর্থাৎ আমরা তখন উপরের সেলের ভ্যালুটা নিব। এখানে এর চিহ্ন নিচের দিকে দেওয়া হচ্ছে, আলটিমেটলি এটা হচ্ছে উপরের দিকে হবে আর কি, এই এর চিহ্ন দ্বারা প্রকাশ করব। এখানে জাস্ট বোঝানোর জন্য আপনাকে এই নিচের দিকে দেওয়া হয়েছে যে আমরা জিরোটা উপর থেকে আসছে। এই জিরোটা উপর থেকে আসার কারণ হচ্ছে যে আমরা আইটেমটা নেই নাই, না নেওয়ার কারণে আমরা আগের যে জিরো ছিল জিরোই আছে। এরপর হচ্ছে আমরা আরেকটা সেল আগাবো। এবার দেখেন আপনার আইটেমের সাইজ বা আপনার বক্সের সাইজ বা ব্যাগের সাইজ এটা হচ্ছে 2। এখন এই ব্যাগের সাইজ আমার আইটেমের সাইজ থেকে এবার সমান অথবা ছোট কিনা। সো দেখতে পাচ্ছি এইটা থেকে এটা হচ্ছে সমান। সো দ্যাট মিন্স আমরা এই আইটেমটাকে এবার নিতে পারি। এখন নেয়ার ক্ষেত্রে আমরা এটা নিব কি নিব না, মানে মানে এটাই নিব নাকি আগের অবস্থায় বেটার ছিল সেটা আমরা এখন মেজার করবো, অপটিমালিটি চেক করবো। অর্থাৎ আমরা আইটেম এবার যদি চেক করি সেক্ষেত্রে আমি রিলেশনে পড়ে যাচ্ছি। আপনি যেটা করবেন এই সেলে তো আমরা কাজ করব, এখন এই সেল আমাকে বলে দিচ্ছে যে আমরা আইটেমটা নিব, সেক্ষেত্রে উপরের সেল থেকে এই আইটেমের আপনার ভ্যালু যত আপনি ঠিক তত গড় বামে যাবেন, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আপনার উপরের কলামে আসলাম, চাইলে এটা হচ্ছে 0, এখান থেকে আপনি এটার ওয়েট হচ্ছে 2, আপনি 2 গড় বামে আসবেন, চাইলে 1 2 2 গড় বামে আসলে আমরা এই বক্সে আসবো। তো এই বক্সের যে ভ্যালু, এই ভ্যালুর সাথে খেয়াল করবেন, এই ভ্যালুর সাথে আমরা এই আইটেমের এই ভ্যালুটাকে অ্যাড করে দিব। তাহলে এখানে হচ্ছে 0, এই 0-র সাথে যদি আমরা 3 অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে 3। তাহলে আমরা এখানে 3 বসাবো এবং এই 3টা আমরা পাচ্ছি হচ্ছে এই জায়গা থেকে। এটা কি বোঝা গেল? এটা বোঝাটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে মোটামুটি সলিউশন রেডি আর কি আপনার। আবার যদি একটু বলতেন স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি রিপিট করতেছি, সেক্ষেত্রে আমরা এটা সলভ করে আগাই। আমি আরেকটা সেল দেখাবো আপনাকে, একই লজিক। এই যেটা 3 আসছে, রিলেশনটা আপনারা যারা 2D ম্যাট্রিক্স ভালো করে বুঝছেন বা আগের দুইটা টপিক টেবিল ভালো করে বুঝছেন তারা এই রিলেশনটা নিজে থেকে বুঝে ফেলবেন আশা করি। আচ্ছা, সো যিনি বলে রিপিট করব সেক্ষেত্রে আমি এই সেলের বিষয়টা আপনি একটু দেখেন, বা যারা আগে এই 3 কেমনে আসলো সেটা বুঝেন নাই তারা এবার এদিকে একটু মনোযোগী হন। তো এই সেলের ক্ষেত্রে লজিক যেটা কি, যে আপনি আগে দেখবেন এই সেলের যে ওয়েট ব্যাগের সাইজ সেটা হচ্ছে 3, এই 3 সাইজ আপনার আইটেমের সাইজ ছোট কিনা, মানে আপনার ব্যাগের সাইজ থেকে আইটেমের সাইজ ছোট অথবা সমান কিনা। সো আমার ব্যাগের সাইজ হচ্ছে 3 এবং আইটেমের সাইজ হচ্ছে 2, সো দ্যাট মিন্স আমরা এই আইটেমটা নিতে পারি। ওকে, সো আমরা প্রথম সিদ্ধান্ত নিলাম যে আমরা আইটেমটা নিব। নেয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমরা এই আইটেমটা নিলে আমরা বেস্ট সলিউশন পাবো নাকি এই আইটেমটা না নিলে বেস্ট সলিউশন পাবো। তো আমরা হচ্ছে এবার 2 নম্বর স্টেপে। তো 2 নম্বর স্টেপে আসার পরে আমরা এখন চেক করব যে এটা নিলে আমরা বেনিফিটেড হচ্ছি নাকি। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে এই সেলের উপরের সেলে আপনি আসবেন, উপরের সেল থেকে এই আইটেমের ওয়েট যত বা এই আইটেমের আপনার ওয়েট যত আপনি তত গড় বামে আসবেন। তো এই আইটেমের ওয়েট হচ্ছে 2, তাহলে আপনি এই সেল থেকে 2 গড় বামে আসবেন, তাহলে 1 2 2 গড় বামে আসা মানে হচ্ছে এই সেল। তাহলে এই সেলের যে ভ্যালু, এই ভ্যালু হচ্ছে $0। এই 0-র সাথে এই আইটেমের ভ্যালুটাকে অ্যাড করবেন, তাহলে এই 2 কেজি ওজনের ভ্যালু যেটা এটার ওজন হচ্ছে $3, মানে এটার প্রাইস হচ্ছে $3। তাহলে 0-র সাথে আপনি 3 অ্যাড করবেন, তাহলে আপনি পাচ্ছেন $3। ওকে, আচ্ছা, এই $3 পাচ্ছেন আপনি কর্নার থেকে। আর আপনার আগের অবস্থাটা কি, আপনার আগের অবস্থা হচ্ছে 0, মানে আপনি যদি আগের অবস্থা বলতে কি ঠিক তার উপরের সেল, তার উপরের সেলে হচ্ছে 0। আপনি ম্যাক্সিমাম সলিউশন তো চাচ্ছেন তাই না, সো ম্যাক্সিমাম সলিউশন হচ্ছে $3, মানে আপনার আগের অবস্থা বেটার নাকি আপনি এই আইটেমটা নিলে বেটার। তো আমরা দেখতে পাচ্ছি এই আইটেমটা নিলে আমি $3 পাবো, আর যদি আমি আইটেমটা না নেই তাহলে আমার $0 ছিল $0 থেকে যাবে। তো আমরা আইটেমটা নিব, যেহেতু আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি এইটা, সেক্ষেত্রে আমরা এটা কর্নার থেকে পাচ্ছি, তাই কর্নারের দিকে এরো চিহ্নটা দিলাম। এবার বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এবার যদি বুঝেন আমাকে হচ্ছে আচ্ছা শাহেদ হ্যান্ড রেজ করছেন, শাহেদ বলেন আপনার প্রশ্ন কি। স্যার আমরা সবগুলো কম্পেয়ার মানে ভ্যালু নেওয়ার সময় লাস্টে আমরা কি ম্যাক্সিমামটা নেব?
ওখান থেকে হ্যাঁ। ওই যে আমরা $3 নিছি, আমরা তো 0 প্লাস $3 হয়েছে, আর আমার ওখানে ছিল $0। ওখানে হ্যাঁ। যদি আমার $6 থাকতো সাপোজ, তাহলে আমরা হুম। কোনটা নিতাম স্যার? তাহলে $6 নিতাম, তাহলে আমরা আইটেম নিতাম না, না নিয়ে যেহেতু আমার 6, তাহলে আমি কেন নিয়ে আমার এটাকে কমাবো? বুঝতে পারছেন? জি স্যার। তো আপনার এখানে আসলে বেসিক্যালি আপনি দুইটা ভাগে কাজ করবেন। প্রথম কাজ হবে আপনার যে আপনি আইটেম নেয়ার সামর্থ্য আছে কি নাই, মানে আগে আপনার সামর্থ্য চেক করবেন যে আপনি এই আইটেমটা নিতে পারবো কি না, প্রথম ডিসিশন। যদি আপনি আইটেম নিতে পারেন তাহলে আপনি এক ধরনের কাজ করবেন, আর যদি আইটেম আপনি না নেওয়ার সামর্থ্য মানে আপনি নিতে পারবেন না, যেমন এই যে প্রথম যে অবস্থা ছিল যে আমার ব্যাগের সাইজ 1 আর আইটেমের সাইজ 2, তাহলে এই আইটেম নেয়ার আমার সামর্থ্য নাই। যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার কোনো টেনশন নাই, জাস্ট হচ্ছে আগের যা অবস্থা সেই অবস্থাটা, মানে আগের অবস্থা বলতে কি উপরের সেলের ভ্যালুটা বসায় দিবেন। আর যদি আপনার দেখেন যে আপনার সামর্থ্য আছে নেয়ার, তাহলে সেক্ষেত্রে আপনার প্রশ্ন আসবে যে আপনি যদি নেয়ার সামর্থ্য থাকে তাহলে এটা নিলে আপনি বেটার ফিল করবেন নাকি এটা না নিলেই আপনি বেটার ফিল করবেন, মানে এটা নিলে আপনি বেশি বেনিফিটেড হবেন নাকি না নিলে বেশি বেনিফিটেড হবেন। তো সেটা কিভাবে চেক করবেন? চেক করবেন হচ্ছে আপনি তার উপরের সেল থেকে এই আইটেমের ওয়েট যত তত করে বামে যাবেন, যে তার সাথে এই প্রাইসটা অ্যাড করবেন, করে একটা ভ্যালু পাবেন। আর আপনার আগের অবস্থার একটা ভ্যালু আছে, মানে আপনি যদি না নেন তাহলে আপনার 0, আর নিলে আপনি পাবেন 3। তাহলে এখন আপনার কোনটা ভালো, আপনার নিলে ভালো নাকি না নিলে ভালো? তো আমরা দেখতে পাচ্ছি যে নিলে আমি বেশি বেনিফিট পাচ্ছি, তো আমি নিব। তো সেক্ষেত্রে আমার এখানে ফ্রি হবে। এই হচ্ছে লজিক আর কি। তো যদি এটা বুঝেন তাহলে আমাকে এবার প্রীতমই হেল্প করেন যে আমরা আসলে এই সেলে কি কাজ করব। 4 নম্বর যে এই যে সেলটা, এখানে আসলে কত বসবে এবং কিভাবে বসবে। প্রীতম। জি স্যার। আমি রেকর্ড হ্যাঁ বলেন। এই করে স্যার 0 বসবে স্যার। এই ঘরে 0 বসবে কেন? এই ঘরে 0 বসবে একটু ব্যাখ্যা দেন। কারণ হচ্ছে স্যার যেহেতু আমরা 2 নম্বর এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, এন্ড 2 নম্বর এলিমেন্টে স্যার আমাদের ব্যাগের সাইজ হতে হবে স্যার 3 হতে হবে। সো এখানে কিন্তু ব্যাগের সাইজ 1 আছে, সো আলটিমেটলি এটা 0 বসবে। আমাদের স্যার ক্যাপাসিটি নাই স্যার নেওয়ার স্যার। দ্যাটস গুড। অর্থাৎ আমাদের এখানকার এই সেল মানে হচ্ছে এটা 2 নম্বর আইটেম। সো আমার 2 নম্বর আইটেমের সাইজ দেয়া হচ্ছে 3 কেজি মনে করেন। সো এই যে 3 কেজির আইটেম, আর আমার এখানে ব্যাগের সাইজ হচ্ছে 1 কেজি। সো আমি 1 কেজির ব্যাগে তো আমি 3 কেজির আইটেম নিতে পারবো না, যেহেতু এটা 01 ন্যাপস্যাক, নিলে পুরো 3 কেজি নিতে হবে। সো 1 কেজির ব্যাগে 3 কেজির আইটেম রাখা যায় না। সো দ্যাটস ওয়াই আমরা এই আইটেমটা নিতে পারবো না। আর যদি না নিতে পারি সেক্ষেত্রে আমাদের সিম্পল সলিউশন আগের যা অবস্থা মানে উপরের সেলে যা আছে আমরা তাই বসায় দিব, তাহলে সেক্ষেত্রে এখানে 0 বসবে এবং এটা উপর থেকেই বসবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বদরুল আপনি কাউকে কল করেন, আমরা তার কাছে যাব। আব্দুল্লাহ যেটা বলেন এখানে 0 বসবে, এটা উপর থেকে বসবে, তাই তো? জি আচ্ছা, স্যার, দেখতেছি। তারপরেরটা এখানে কি বসবে? এখানে বসবে স্যার, যেহেতু স্যার আমাদের আইটেমের সাথে ক্যাপাসিটির সাথে স্যার আইটেমের ক্যাপাসিটি ম্যাচ হয়, তাহলে স্যার আমি প্রথমে স্যার এর উপরের ঘরে যাব। উপরের ঘর যাওয়ার পর স্যার 4 ঘর বামে যাব। ওই তো হইলো না, 4 গড় না, আপনি হচ্ছে আইটেমের সাইজ যত তত গড় বামে যাবেন। সরি স্যার, 3 ঘর যাব। হ্যাঁ হ্যাঁ, আইটেমের সাইজ যেহেতু 3, আপনি 3 উপরে গড় যাওয়ার বামে। পর হ্যাঁ, তাহলে 1 2 3, 3 গড় বামে আসলে হচ্ছে এইটা। 0 আর 0 এর সাথে স্যার আমি স্যার 4 স্যার যোগ করব। তারপর স্যার কম্পেয়ার করব স্যার আমার উপরের সেলের সাথে স্যার ওই সেল স্যার কোনটা বড় স্যার। যেহেতু স্যার 4 বড় স্যার, এই জন্য স্যার 4 স্যার বসবে এখানে। আচ্ছা, তার মানে আমরা এখানে 4 পাবো এবং সেটা কর্নার থেকে পাবো, তাই তো? জি স্যার। ইটস গুড। তাইলে আশা করি মাসরুর ক্লিয়ার। তাহলে মাসরুর আপনি কাউকে কল করেন, আমরা তার কাছ থেকে পরেরটা জানবো। এই তখন বলেন নাই কেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তখন বলি নাই স্যার, রেকর্ড ছিল। আপনি নিজেই করে দিচ্ছিলেন নাকি? আচ্ছা, সো এটা আসলে 0 না, মানে এখানে আমরা উপরে করে যেহেতু 3 আছে আসলে 3 বসবে, এখানে তো 0-র কোনো অপশনই নাই। সো এখানে আসলে 3 বসে। থ্যাংক ইউ। কে নোটিস করছেন? শাহেদ। আচ্ছা, তারপরে এখানে 3 বসবে যেটা আমরা কর্নার থেকে, সরি 4 বসবে যেটা আমরা কর্নার থেকে পেলাম, একটু আগে আব্দুল্লাহ বললেন। তো আব্দুল্লাহ তারপর ডাকেন, কাকে ডাকবেন? ওটা রাখি এটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেবিলের সলিউশন। সো টেবিল সলিউশন আশা করি সবাই ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ব্যাক ট্রেক করব। সো ট্রেস ব্যাকের ক্ষেত্রে নিজে থেকে কেউ একটু আইডিয়া দিতে পারবে যে ট্রেস ব্যাক কি হতে পারে, যেহেতু এর আগে 2টা সলভ করছেন আপনারা জানেন ট্রেস ব্যাকে কি হয়, এটার ক্ষেত্রে কি হতে পারে ট্রেস ব্যাকে? দেখি কেউ একজন যদি নিজের আইডিয়া বলেন। এনিওয়ান?
আমি আবার রেকর্ড পজ দেই, সলিউশন আসছে। হ্যাঁ, যারা বলতে চান কেউ একজন বলেন। যে এরো চিহ্ন সামহাও যাই হোক এখানে যেহেতু নাই, আমরা এমনিতে এরকম বের করি। প্রথমে হচ্ছে আমাদের 7, যেহেতু আমরা ব্যাক ট্র্যাক শুরু করি একদম লাস্ট পজিশন থেকে, তাহলে লাস্ট পজিশনে আছে হচ্ছে 7। আচ্ছা, এখন এই 7টা আসছে কই থেকে? 7টা কিন্তু আসছে হচ্ছে টপ থেকে, যেটা একটু আগে আমরা দেখে আসছিলাম। এই 7টা টপ থেকে আসছে। যদি আপনি ম্যানুয়ালি চেক করতে চান তাহলে দেখেন, এটা হচ্ছে যেহেতু 4 নম্বর আইটেম, সো 5 গড় পিছনে যদি আসেন 0, 0 সাথে 6 এড করলে 6 হয়। সো আলটিমেটলি কিন্তু এই 7টা উপর থেকে আসছে। যেহেতু উপর থেকে আসছে, আমরা উপরে আসলাম। উপরে আসার ক্ষেত্রে একটু আগে যেটা শাহেদ বলছেন ওইটাই, যে আমরা যদি কর্নার থেকে নেই তাইলে আইটেম নিব, আদারওয়াইজ আইটেম নিব না। তো যেহেতু এটা উপর থেকে আসছে, দ্যাট মিন্স আমরা আইটেম নেই নাই, অর্থাৎ 4 নম্বর আইটেমটা আমরা নিলাম না। এবার এই 7 আসছে কই থেকে সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। এই 7টা আসছে কিন্তু উপর থেকেই। কিভাবে আমরা বুঝলাম উপর থেকে? আপনার তখন তো এরো চিহ্ন দেয়া থাকবে, যেহেতু নাই আমরা এমনিতে দেখি চেক করে। 3 নম্বর আইটেমে হচ্ছে 4 গড় পিছনে আসবে, যেহেতু এখানে 4, তাহলে 1 2 3 4, 4 গড় পিছনে 0, 0 প্লাস 5, তার মানে উপর থেকে নিশ্চিত আমরা। উপরের আইটেমে আমরা আসলাম, মার্ক করলাম। সো এই 3 নম্বর আইটেম যেহেতু উপর থেকে আসছে, দ্যাটস ওয়াই আমরা এই 7 মানে 3 নম্বর আইটেম নিচ্ছি না। সো 2 নম্বরে আসলাম। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 7, এই 7টা আসছে কর্নার থেকে। কারণ উপরের ভ্যালু যদি সেম হতো তাহলে আমরা মনে করতাম যে উপর থেকে আসার সম্ভাবনা আছে। তো কর্নার থেকে আসছে বলতে কোন বক্স থেকে আসছে সেটা যদি আমরা দেখার ট্রাই করি, তাইলে 2 নম্বর আইটেম হচ্ছে 3 গড় পিছনে, 3 গড় পিছনে এই যে এই জায়গা থেকে এটা আসছে। এটা আসছিল এই জায়গা থেকে, এই যে 3 প্লাস 4 এটা এড করে আমরা 7 পাইছিলাম। তো যেহেতু এই 2 নম্বর আইটেম আমরা কর্নার থেকে আমরা পাইছি, 2 নম্বর আইটেমের এই সেলের ভ্যালু, তাইলে আমরা এখানে 2 মানে এই 2 নম্বর আইটেমটা আমরা নিচ্ছি। তাহলে 2টাকে আপনি মার্ক করে রাখেন যে 2 নম্বর আইটেম আপনি নিচ্ছেন। দেন আমরা 3 তে আসলাম। এই 3 আসছে কই থেকে? 3 যেহেতু উপর থেকে আসে নাই, তার মানে নিশ্চিত সে কর্নার থেকেই আসছে। এখন কর্নারের কোন সেল থেকে আসছে? যে 1 নম্বর আইটেম, 1 নম্বর আইটেমের হচ্ছে ওয়েট 2, সো আমরা 2 গড় পিছনে যাব। 2 গড় পিছনে মানে হচ্ছে এই সেল, তাহলে এই 3টা আসছে কর্নার থেকে। সো 3 যেহেতু এই আইটেম আর এই সেলের ভ্যালুটা যেহেতু কর্নার থেকে পাচ্ছি, দ্যাট মিন্স আমরা 1 নম্বর আইটেমটা নিব। সো আমরা 1 নম্বর আইটেমটা নিলাম। সো এটা আসছে কই থেকে? 0 থেকে। 0 থেকে আসা মানে কি? স্টপ, আমাদের প্রোগ্রাম টার্মিনেট। তো আমরা যদি ব্যাক ট্রেস করে করি তাহলে আমরা বুঝলাম যে 1 এবং 2 এই দুইটা আইটেম আমরা নিচ্ছি। এখন এই দুইটা আইটেম নিয়ে আমরা কত পাইছি ম্যাক্সিমাম বেনিফিট? আমার 5 কেজি যে ব্যাগের সাইজ ছিল, এই 5 কেজি হচ্ছে আমার লোড করলে আমার বেনিফিট আসে ম্যাক্সিমাম 7। এবং এই ম্যাক্সিমাম 7 বেনিফিটের ক্ষেত্রে আমরা কোন দুইটা আইটেম পিক করছি সেটা হচ্ছে 1 এন্ড 2। আপনি এবার যোগ করেন, এই যে 1 এন্ড 2 এই দুইটা আইটেমের ওয়েট এড করেন। ওয়েট হচ্ছে 2 প্লাস 3, মানে এখন আপনি ভেরিফাই করতেছেন যে আপনার আনসার ঠিক আছে কিনা। তাহলে এই দুইটার ওয়েট যোগ করেন 2 প্লাস 3, তাহলে দেখেন 5 হচ্ছে। তার মানে আপনি 5 কেজির বক্সে আপনি যে মানে ইয়া করতেছিলেন সেটা আপনার বক্স মিলছে। এবার দেখেন প্রাইস যেটা $7 আপনার বেনিফিট, সেই $7 ম্যাচ করে কিনা। এই যে দুইটার প্রাইস এড করেন 3 প্লাস 4, তাইলে 7, দ্যাট মিন্স আপনার 7 ভ্যালু এনশিওর হলো। অর্থাৎ আপনি এই 4 ধরনের আইটেম থেকে আপনি এই দুইটা আইটেম নিলে আপনার হচ্ছে 5 কেজির ব্যাগে ম্যাক্সিমাম বেনিফিট এনশিওর করতে পারেন। এই হচ্ছে মোটামুটি সলিউশন। কারো ব্যাকট্রেস নিয়ে সমস্যা থাকলে বলতে পারেন। অ্যালগরিদমটা দেখার ট্রাই করি। সো অ্যালগরিদমটা আসলে আপনার অলরেডি আমরা আলোচনা চলে আসছে। অ্যালগরিদম আলাদা করে না বুঝলেও চলবে, আমি জাস্ট হচ্ছে আপনাকে যদি লজিকটা আমরা দেখি এখানে, এই অংশটা বুঝলে আলটিমেটলি আপনাদের বোঝা হয়ে যাবে। যে উপরে সুডোকোডটা দেয়া আছে, সো আপনি এখানে একটা কন্ডিশন দিচ্ছেন, মানে এটা হচ্ছে একটা লুপ, যে যেখানে আপনার আইটেম যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে আপনার আইটেম নিতে থাকবেন। তো এখানে প্রথম কাজ যে আপনার প্রত্যেকটা সেলের যে আইটেম, যে এসআই, এই এসআই মানে হচ্ছে আপনার এই যে 1 2 3। তো আপনি একটা লুপ চালাবেন, যে লুপটা আপনার 1 থেকে শুরু করে এই 5 পর্যন্ত। এই 5 মানে হচ্ছে যে ক্যাপিটাল এস, ঠিক আছে। সো ক্যাপিটাল এস মানে বোঝাচ্ছে আপনার 5, আর আপনার এই আই মানে বোঝাচ্ছে হচ্ছে আপনার 1 থেকে শুরু করবেন আই, কারণ আপনি জানেন আপনি আইটেম 1 থেকে শুরু হয়। তাহলে আপনি এই লুপের বাইরেই আপনার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে 0 সেল 0 মানে 0 রো 0 কলাম। এটা কাজটা আপনি আগেই করে ফেলবেন লুপের বাইরে। আর লুপের ভিতরে কিন্তু কাজ শুরু হয় এই জায়গা থেকে, যেটা আমরা আজকেও সিমুলেশন করার ক্ষেত্রে আমরা চেক করছিলাম। এখান থেকে আসলে আমাদের চেকিং শুরু।
সেজন্য আমরা এখানে এই যে এস আই, এটা মানে হচ্ছে আই এর মান 1 থেকে শুরু হবে, সেটা এই আই এর মান যতক্ষণ এস থেকে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে। আচ্ছা, এখন প্রতিবার এখানে আসার পর একটা ইফ কন্ডিশন, এটা যদি ট্রু হয় তাহলে এই কন্ডিশন ট্রু হওয়া মানে আমরা আগেই বুঝতেছি যে এই আইটেমটা আমরা নিচ্ছি। সো এই আইটেমটা যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা আইটেমটা নিলে আমরা বেনিফিটেড হব নাকি না নিলে বেনিফিটেড হব সেটা চেকিং। তাহলে দুইটা কন্ডিশন। তাহলে এখানে আমরা চেক করব যে এটা নিলে ম্যাক্সিমাম হচ্ছে নাকি না নিলেই ম্যাক্সিমাম হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা নিলে কি করতাম, নিলে হচ্ছে আমরা যে সেলের ভ্যালু, যেমন এই সেলের ভ্যালু যদি আমরা চেক করার ক্ষেত্রে এটা হচ্ছে 4 নাম্বার আইটেম। তো 4 নাম্বার আইটেমের তার যে ওয়েট এত গড় আমরা পিছনে যেতাম হিসাব, মানে খেয়াল রাখেন। তো এখানে আপনি এসে দেখেন যে এই যে ভি, ভি মানে হচ্ছে আপনার এই যে টেবিল, এই টেবিলটাকে আমরা যে 2D ম্যাট্রিক্স, এই 2D ম্যাট্রিক্স এর নাম হচ্ছে ভি নামে আমরা নামকরণ করছি। সো এই ভি ম্যাট্রিক্স এর আই হচ্ছে র বুঝাচ্ছে, র নাম্বার। সো আমরা সরি আই মানে আমাদের কলাম বুঝাচ্ছে, আই কে হ্যাঁ আই আমাদের র বুঝাচ্ছে, সরি আই আমাদের র বুঝাচ্ছে। তাহলে আমরা উপরের রোতে যাব, তাহলে এই সেলের উপরের রোতে যাব, তার মানে i-1। তাহলে যে i-1 করলাম, তাহলে উপরের রোতে আসলাম। আসার পরে কয়টা কলাম লেফটে যাব, এখান থেকে সাইজের মান যত, তাহলে সাইজ এসআই এর মান 5। এই এসআই থেকে আমরা কিন্তু এই যে এখানে দেখেন 4 নম্বর আইটেমের যে সাইজ মানে তত করে পিছনে যাব, তার মানে 5, এই যে 5, এই 5 থেকে 5 মাইনাস করলে 0, তার মানে আমরা 0 নাম্বার ইন্ডেক্সে আসব। আমরা কিন্তু এখানে 0 নাম্বার ইন্ডেক্সেই আসছিলাম, এটা কাজ করার সময় আমরা কিন্তু এই ইন্ডেক্সের সাথে কাজ করতাম, তাই না? সেটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে এটা কেমনে পেলাম, এই 5 মাইনাস এইটা, তাহলে 5 মাইনাস 5 করলে আমরা 0 ইন্ডেক্সে চলে আসবো। তো আমরা এখানে এই কাজটাই করছি যে আমাদের যে ভ্যালু আছে সেটা হচ্ছে উপরের রো এর 5 মাইনাস 5 তম কলাম, তাহলে 0 নাম্বার কলাম, এখানে ভ্যালু আছে হচ্ছে 0। এই 0 ভ্যালুর সাথে আমরা এড করতাম কত, এই আইটেমের প্রাইস, এই আইটেমের প্রাইস হচ্ছে 6। এই 6 আমরা কিভাবে প্রোগ্রামে পাবো, এই যে আমরা এখানে VI নামে একটা রাখতেছি, মানে ভি মানে হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে দেখেন এখানে ভি, এই আইটেমের ভ্যালুগুলো এখানে আছে। তাহলে কত নাম্বার আইটেমের, আই মানে হচ্ছে 4, সো আমরা 4 নাম্বার আইটেম, সো আমরা 4 নাম্বার আইটেমের ভ্যালুটা নিব। তাহলে 4 নাম্বার আইটেম ভ্যালু হচ্ছে 6, এই 6টা এড করব, এড করলে আমরা এই পাশের ভ্যালুটা পাবো। তাহলে এখানে দেখেন আমরা এই ভ্যালুটা পেলাম 6, আর কম্পেয়ার করব কার সাথে, তার ঠিক উপরের সাথে। লোকমান আপনার প্রশ্ন নিচ্ছে একটু পরে, উপরের সাথে। তাহলে উপরে আছে কত, 7, তাহলে উপরে পাবো কিভাবে, জাস্ট রো এর মান 1 কমায় দিব। তাহলে রো এর মান i-1 যদি করে দেই তাহলে কিন্তু আমরা রো এর মান পেয়ে যাচ্ছি। এই এস মানে কিন্তু এটা এসআই, মানে এই যে এটাই বুঝাচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স। সো আমরা উপরের সেলে আসলাম, উপরের সেলে হচ্ছে 7। তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ম্যাক্সিমাম যদি এইটা হয় তাহলে আমরা এইটা নিব, আর যদি এটা ম্যাক্সিমাম না হয় তাহলে আমরা এইটা নিব। সো আমরা এখানে যদি ট্রু হয়, এই যে এখানে যেহেতু গ্রেটার দেন চিহ্ন দেয়া, তাহলে ট্রু হওয়া মানে হচ্ছে আমরা কর্নার থেকে নিব। তাহলে এই যে এখানে দেখেন আমরা ট্রু হলে, এটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা এই যে এই ভ্যালুটা অর্থাৎ কর্নারের ভ্যালুটা আমরা এই সেলে বসায় দিব। আর যদি ফলস হয়, তাহলে ফলস হলে স্বাভাবিক, আমাদের আর কোনো কম্পেয়ার কিছু নাই, এলস দিয়ে এই যে এই পাশে যেটা ছিল উপরের ভ্যালু এইটাকে আমরা এখানে বসায় দিব। তাহলে এই কন্ডিশনের ভিতরে আমরা এসে এখানে একটা ইফ এলস দিলাম। আর যদি এই কন্ডিশনে প্রবেশ নাই করে, তার মানে তো আমরা বুঝলাম এটা নিতেই পারবো না, সেক্ষেত্রে এই ইফের আন্ডার একটা এলস আছে, মানে এই চেকিং এর বাইরে একটা এলস, যার কাজ হচ্ছে জাস্ট উপরের ভ্যালুটা বসায় দেয়া, যেটা আমরা এই যে এই 3টার ক্ষেত্রে করছিলাম বা 4টার ক্ষেত্রে যে উপরের ভ্যালু বসায় দিয়েছিলাম, সেক্ষেত্রে এটা ট্রু হয়েছে। তো এই যদি অংশটুকু আপনি বুঝেন তাহলে আমার মনে হয় যে টেবিল আপনার জন্য ক্লিয়ার। সেক্ষেত্রে আমাদের পুরো সুডোকুটা একসাথে দেয়াও আছে, আপনি চাইলে সেই পুরো সুডোকুটা একসাথে দেখতে পারবেন। আমরা যদি লাস্টে আসি, যেখানে হচ্ছে আইটেম চেকিং করা দেখাইছে, আমরা এখানে মাঝে এই যে অ্যালগরিদমটা এখানে দেয়া আছে, তখন যেটা বললাম আমরা এই যে এই অ্যালগরিদম যদি আমরা ফলো করি, একটু আগে যা বললাম সেটা এখানে ব্যাখ্যা দেয়া আছে। এবার আপনারা অ্যালগরিদম নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন বা সুডোকুটা নিয়ে রেকর্ড করতেই শায়দ বলেন।